এভাবে ভাঙছেন চড়ছেন পুজো হচ্ছে দেখতে পাচ্ছেন না? ওদেরকে বের করে দাও বলছি, এইসব ঝামেলা সব শান্ত হয়ে যাবে। সব ভেঙে সব পুড়িয়ে দে, কাউকে ছাড়বি না, সব ভেঙে পুড়িয়ে দিবি। চৌধুরীকে নিজে বের করতেই হবে। সব অনেকক্ষণ বলছি, এখন চৌধুরীকে পার করছিস না তো? দেখ সব ভেঙে দেবো, সব পুড়িয়ে দেবো। অনেকক্ষণ ধরে জুলুমবাজি সহ্য করছি তোরা। এই এখন তো বাড়ির জিনিসপত্র ভাঙছি, বেগম চৌধুরীকে বের করে না দিলে কিন্তু তোদের গায়ে হাত তুলতে বলে দিলাম। কত লোকে বাইরে থেকে গুন্ডামি হচ্ছে, হ্যাঁ গুন্ডামি করবে। আমি ডাক্তার কি বলছে বেগমকে ডেকে নিয়ে আসতে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওস্তাদ, ওই তো বেগম চৌধুরী। চল বেগম চৌধুরী, আমরা তো ইন্দুদার যা যা ভিডিও করেছিস এক্ষুনি হাতে তুলে দে। দেব কখনো দেব না। কি ভেবেছিস তুই আমাদের দাদাকে এক্সপোজ করবি? পারবি না। তোদের কোনো একটা কেস দিতিস, এখন সমাজের ভাসিয়া হয়েছিস তুই। তুই কি ভাবছিস? হ্যাঁ সমাজের কথা না বের করে দেবো, বুঝলি? আমার ওয়াইফের সাথে ঠিক করে কথা বল, না হলে দেখো মেয়েরা সবাই কি বলছে। ইন্দ্রনাথ কিসের এক্সপোজ? আমি তো তোমাকে এটাই বলতে চেয়েছিলাম। আমি ফুটবল একাডেমির প্রেসিডেন্ট ইন্দ্রনাথ সেনগুপ্ত একটা জঘন্য লোক। ও গ্রামের গরিব মেয়েদের ফুটবল খেলার সুযোগ দেওয়ার নাম করে ওদের উপর অত্যাচার করে। আমি ওর অন্যায়ের বিরুদ্ধে নিউজটা করেছি, আর ওই লোকটারই পাঠানো এই গুন্ডাগুলো। আমি এত পাতেলা না দিয়ে চুপচাপ ভিডিওগুলো দিয়ে দে আমাদের। সব ভিডিও সাধারণ মানুষের সামনে আসবে। আমরা এত কষ্ট করে প্রমাণ জোগাড় করেছি, কারুর ভয় সেটা নষ্ট হতে দেব না আমরা। একদম ঠিক বলেছে বউ। এই গুন্ডাগুলোকে কোনো মতে একটা প্রমাণ হাতে তুলে দেবে না তুমি। চুপ কর, চুপ কর। তুই ওর কথায় কেন সায় দিচ্ছিস? ভর্তি ভাই তুমি বেগমকে কিছু বলো না। কি হচ্ছে কি এসব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। মা, বৌমনি আবার একটা লোককে উচিত শিক্ষা দিয়েছে, আর তাই এই গুন্ডাগুলো আমাদের বাড়িতে হামলা করতে চলে এসছে। ওস্তাদ, মেয়েটা কিন্তু বহু সময় নষ্ট করছে। বেগম চৌধুরী, মাথাটা কিন্তু গরম করে দিলি। হ্যাঁ এবার আর কিন্তু কারোর কথা শুনবো না, বুঝলি? ভাই ক্যামেরাটা খোঁজ, কে কোথায় আছিস? বুঝান বার করে। কোথায় যাচ্ছেন আপনারা? কি করছেন? প্লিজ হাত জোড় করে বলছি, করবেন না এরকম। আরে কি হচ্ছে নাকি? কি করছেন কি আপনারা? কি করছেন কি? কেন করছেন এরকম? কি হলো কি? ভাই ভালো করে খোঁজ, বার কর। যা যা ওদিকে যা। এই কি হচ্ছে কি আমার বাড়িতে? এই বুড়ো বস, আর এখন তজরজ করবো। কেউ দিবি না, তোর ঘাট দেবে। এখন কি আছে তোমার কাছে? কি এমন ভিডিও আছে যার জন্য এরা ভাঙচুর করছে এরকম ভাবে? তোমার কাছে যাই থেকে থাকুক না কেন, তুমি ওদের দিয়ে বিদেয় করো। আমি কোনো অন্যায় করিনি কাকিমণি, বিশ্বাস করো। আমি কোনো অন্যায় করিনি। তুমি কি করেছো, কেন করেছো আমি কিছু জানি না, তুমি আমায় বলো। আমি তোমাকে বলেছিলাম আমি বুঝতে পারিনি যে তুমি শোনোনি। আরে এদের তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না। পুলিশে খবর দেওয়া ছাড়া কোনো উপায় তো নেই। বড়বা দেখো, বাড়িটা ভেঙে তছনছ করে দিচ্ছে, তাও বেগমর জেব থেকে এক বিন্দু নড়বে না। আমি আগেই বলেছিলাম এই মেয়েটা সর্বনাশী। রোজ বাড়ি থেকে বেরোতো, এমনি বেরোতো।
বাবা বলেছিলেন না ওকে ফুটবল একাডেমির সামনে দেখেছি, ঠিকই বলেছিলেন। তোমরা কেউ আমার কথা বিশ্বাস করোনি। আজও পুজোর সময় ও ঘরে ছিল না, আমি তোমাদেরকে বলেছিলাম না বাড়ির সাজানো ছিল, কেউ আমার কথা বিশ্বাস করেনি, তোমরা কেউ বিশ্বাস করোনি। এখন তার বাস্তব মুক্তি হবে। এই যে বলি কি হচ্ছে কি এগুলো, বাড়ির মধ্যে কতগুলো হচ্ছে না মানুষ ঢুকে বলে হত্যা করছে, জিনিসপত্র চড়ছে ভাঙছে। দাদা ভাই আমি কিছু একটা কর না, পুলিশে ফোন করে প্লিজ। এক্ষুনি ফোন কর পুলিশকে, এক্ষুনি ফোন কর। আবির আবির কি করবে এখন? পুলিশ এসে সামলাতে সামলাতে তো এরা সবকিছু শেষ করে দেবে। বেগম এই সব কিছু তুমি আমাকে আগে বলনি কেন? আমি সেটা বুঝতে পারছি না। আমি তো বলার চেষ্টা করেছিলাম আবির, তুমি তো কথা বলার সময় পাচ্ছিলে না। আরে বাবা মেসেজ করতে, মেসেজ লিখে পাঠাতে আমাকে। তুই বলতে যে এগুলো তুমি আমাকে বলতে চাও। হতেই পারে আমি অফিসে বিজি আছি, হতেই পারে আমি তোমার ফোন ধরতে পারছি না। এসএমএস করতে আমাকে, তুমি এটা বুঝতে পারছো না এই কথাগুলো বলে ইমার্জেন্সি ছিল, সেটা ফোন করে হোক বা মেসেজ করে হোক। তোমার প্রফেশন কি না করা উচিত আর কি করা উচিত সেটা তুমি ভালো করে জানো, কিন্তু এটা ভুলে যাচ্ছ। এখানে আমার পুরো পরিবার জড়িয়ে আছে, তোমার এটা ভাবা দরকার ছিল। আমি বুঝতে পারিনি আবির এতটা সমস্যা হবে। আমি ভেবেছিলাম স্যাম শ্রেয়ান আমরা তিনজন মিলে সামলে নিতে পারবো ব্যাপারটা। স্যাম শ্রেয়ান ওরা দুজন তোমার সাথে ছিল? দেখো ওরা কিন্তু স্কিল্ড না, প্লিজ প্লিজ বোঝার চেষ্টা করো। আর এই কথাটা ওরা আমাকে একবার বলেনি, বলে প্রয়োজন মনে করেনি। একবার ভেবে দেখেছ ওদের কিছু হয়ে গেলে বাড়িতে সবাইকে কি জবাব দিতে? কি জবাব দিতে বেগম? মা ও মা 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 খবরদার এ বাড়ির কারোর গায়ে বা এ বাড়ির কোনো জিনিসে আর হাত দিলে আমি কিন্তু শেষ করে দেব, আমি শেষ করে দেব। বাবা এক্ষুনি পুলিশকে ফোন করুন। হ্যাঁ পার্থ, তাড়াতাড়ি পুলিশকে ফোন কর, ইমিডিয়েটলি। হ্যাঁ প্লিজ প্লিজ আপনারা তাড়াতাড়ি আসুন প্লিজ। হাত থেকে মালটা তুলে দে, ভালো চাষ তো ভিডিওগুলো আমাদের হাতে তুলে দে। ভালো চাস তো চুপচাপ সারেন্ডার কর। যে নিজে অন্যায় করেছে সে বাড়িতে গুন্ডা ফাটিয়ে হুমকি দেবে? বেগম চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা সহ্য করবে? কখনো নয়। ইন্দ্রনাথ সেনগুপ্তকে আমি শেষ করে দেব, সাথে তোদেরও। এক পা এগোবি না কেউ, এক পাও না। ওস্তাদ বেশি লেবড়া করে লাভ নেই, পুলিশ কিন্তু আসছে। এই মেয়েটা খুব তেতিয়াজ, ভিডিও ফুটেজ দেবে না। চল পালা এখান থেকে, এদেরকে আমরা পরে দেখে নেবো। চল 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 পালা 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 পালা। পরে দেখে নেবো, চল। পালাচ্ছিস কোথায়? সত্যের শেষ নাকি? বৌদি এই তো রক্ত বেরোচ্ছে। মা খবরদার খবরদার, তুমি আমার গায়ে হাত দেবে না, আমাকে একদম ছবে না। কেন করলে তুমি এরকম? কেন করলে বলো তো? এই পরিবারের সুখ তুমি সহ্য করতে পারো না? বলতে ভাই মা অনেক ব্লিডিং হচ্ছে,
তোর থেকে ফোন কর। না বেগম, তুমি আসবে না, তুমি আসবে না। আমি সবসময় তোমাকে সাপোর্ট করেছি বলে আমাকে টেকেন ফর গ্রান্টেড নেওয়াটা কি ঠিক বেগম? যে পরিবার আমাদেরকে আলাদা করে দিয়েছিল, মানতে অস্বীকার করেছিল, সেই পরিবার আমাদের মেনে নিয়েছিল, আমাকে মেনেছিল, আমাদেরকে মেনে নিয়েছিল। তোমার একটা ভুল সিদ্ধান্তের জন্য সব শেষ।